কিছু নাক ছিটকানো মানুষের জন্য আমার আজকের রেসিপিটা। যারা একেবারে এই বলটু খেতে চান না তাদের জন্য আয়োজনটা তৈরি করলাম। সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে বলটু খেতে গেলে। আর বলটু মানেটা কি আপনারা তো বুঝে গেছেন আশা করি, কারণ বাংলাদেশের গরিবের খাবারের তালিকায় প্রধান এই বলটু। এই বলটু যদি না থাকতো তাহলে আমাদের মতো গরিবরা খেয়ে পড়ে থাকতে পারতাম না। পাঙ্গাস নাকি এখন জাতীয় মাছ অনেক বাচ্চারাই বলে, কারণ তাদের জন্য একেবারে প্রধান একটা খাবার। আমি লেবুর রস দিয়ে প্রথমে মাছটা মাখিয়ে হালকা তেলে ভাজা ভাজা করতেছি, কারণ এই মাছের মধ্যে প্রচুর তেল। কম তেলে যদি মাছটা শক্ত করে এপিট ওপিট ভাজা করা হয় তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে। যারা এই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে রান্না করলে খেতে পারবেন, কারণ এটা তো হালাল খাবার, হারাম তো না। চেষ্টা করে দেখেন, যদি রান্নাটা ঘুরে ফিরে ভালোভাবে করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এই মাছটাকে পাঙ্গাস বলি না, আমি বলি বলটু, কারণ একেবারে বোয়ালের মতোই লাগে। যারা খেতে পছন্দ করেন তাদের কাছে যেভাবে রান্না করেন ঠিক সেইভাবে স্বাদ হয়, সেইভাবে ভালো লাগে। ভাজা মাছটা আমি রান্না করার জন্য কড়াইতে অল্প তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে আসলেই আমি কিছু বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে থাকবে আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, সাথে অল্প করে রসুনও বাটা দিয়েছি। দিয়ে যদি এইভাবে ভালোভাবে কষিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু দেখবেন খেতে অন্যরকম একটা স্বাদ আসবে। তো এখন আমি ভালোভাবে মশলাটা আগে কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি মাছটার সাথে ছেড়ে দেব। হালকা একটু পানি দিয়ে এখন আমি ভালোভাবে কষাইতেছি। এখন দিয়ে দিব আপনার টমেটো বাটা। টমেটো ব্লেন্ডারও করে রাখতে পারেন, আবার বাটাও দিতে পারেন, তাহলে কিন্তু তরকারিটার টেস্ট আসবে। কিন্তু সম্পূর্ণটা দেখতে কিন্তু অনেক লাল হয়ে গেছে, যেহেতু বাটা মশলা পড়েছে। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। রেখে দিলাম ভালোভাবে যাতে মশলাটা কষিয়ে আসে। তো এখন আমি মাছগুলো ছেড়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপরও আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যতটা পরিমাণে লাল দেখা যাচ্ছে ততটা কিন্তু আসলে জাল হবে না, হালকা পরিমাণে জাল হবে। তো আমি মাছটা দিয়ে এখন আমি যাতে গন্ধ না হয় মশলাটার, একটু পানি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখবো ভালোভাবে তরকারিটা হওয়ার জন্য। যারা একবারে এই পাঙ্গাস মাছটা খেতে চান না, ঠিক আমি যেভাবে রান্না করছি যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে ইনশাল্লাহ খেতে ভালো হবে এবং মজাই পাবেন। চাইলে কাঁচামরিচও একটু ছড়িয়ে দিতে পারেন। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে রাখবো, প্রায় হয়ে আসছে। আপনি যদি মাছটা একটু হালকা তেলের মধ্যে শক্ত করে ভাজা ভাজা করেন তাহলে কিন্তু নাড়াচাড়া করে ভাঙবে না। তো আমার রান্নাটা হয়ে গেল আজকের মতো। সবাই দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে রান্না করে এইভাবে খাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।